মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনো ছিলেন ছাত্রনেতা, কখনো শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে একাধিকবার দায়িত্ব পান মন্ত্রিত্বের। আওয়ামী শাসনামলে নানান প্রতিকূলতায় হাল ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে, এরপর হন মহাসচিব। এবার রাষ্ট্রপতি পদে তাকে প্রার্থী করেছে বিএনপি। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মা ফাতেমা আমিন। ৪ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। রাজনীতিতে হাতেখড়ি হয় ছাত্রজীবনেই। ৬০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে রাখেন সক্রিয় ভূমিকা। তবে শিক্ষাজীবন শেষে সরাসরি পূর্ণকালীন রাজনীতিতে আসেননি মির্জা ফখরুল। ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন এবং সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্বেও পালন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন তিনি। ৮০-র দশকে সরকারি চাকরি ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন মির্জা ফখরুল। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ততার পর ৯০-এর দশকে বিএনপির রাজনীতিতে তার উত্থান শুরু হয়। ১৯৯২ সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দিকে সাফল্য না এলেও ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান তিনি। ৪ দলীয় জোট সরকারের সময়ে প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক রাজনীতিতেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন মির্জা ফখরুল। ২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল। এরপর ২০১১ সালে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ৫ বছর পর ২০১৬ সালের ৩০ মার্চ হন মহাসচিব। বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সময়ে দলটির অন্যতম প্রধান মুখ হিসেবেও সামনে ছিলেন তিনি। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই প্রবীণ নেতা। রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং দলীয় বক্তব্যে নিয়মিতই প্রতিনিধিত্ব করেছেন বিএনপিকে। ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব। প্রায় ৬ দশকের রাজনৈতিক পথচলায় এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি হতে চলেছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। এরকম প্রতিদিনের নতুন নতুন গুরুত্বপূর্ণ নিউজ ও সর্বশেষ আপডেট পেতে বার্তাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসরাত জাহান, বার্তাদেশ।